হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা জানাবো বিধানসভা ভোটে 2026 বিধানসভা ভোটের ডিউটি ও মাইক্রো অবজারভার। মাইক্রো অবজারভারদের কোন কোন ফর্মে সই করবেন, প্রিসাইডিং অফিসার বুথের ভিতরে প্রবেশ করার অনুমতি কাদের দিতে পারেন এবং কাদের দিতে পারেন না, তা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। মাইক্রো অবজারভারদের ডিউটি ডিউটি এবং প্রিসাইডিং অফিসার বুথের ভিতরে যেখানে ডিউটি পড়ছে সেই বুথের ভিতরে কাদেরকে প্রবেশ করার অনুমতি দিবেন এবং কাদেরকে দিবেন না, এবং যাবতীয় ইনফরমেশন ভোট সংক্রান্ত সমস্ত রকমের গাইডলাইন্স এই চ্যানেলে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। তো আমরা দেখাবো নির্বাচক ছাড়া মানে ভোটার ছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে ভেতরে প্রবেশ করতে পারবেন এইসব ব্যক্তিরা, পোলিং অফিসার যারা থাকবেন এবং যিনি ভোটে দাঁড়িয়েছেন সেরকম ব্যক্তি, অথবা ইলেকশন এজেন্ট যারা আছেন, অথবা পোলিং এজেন্ট। কিন্তু কোনো এক সময় ওদেরকে যে কোনো একজন মাত্রই ঢুকতে পারবেন। যেমন পোলিং এজেন্টরা দুজন থাকতে পারেন একই দলের, কিন্তু একজনই প্রবেশ করতে পারবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং অবজারভার যারা থাকবেন, বাইরে থেকে যারা অফিসার আসবেন, মাইক্রো অবজারভার, ভারতের নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, কোনো ভোটারের কোলে শিশু থাকলে অন্ধ অশক্ত ভোটারের সঙ্গী থাকতে পারে, এইগুলা। এবং মাইক্রো অবজারভার যে কাজগুলি করবেন তা দেখুন সম্পূর্ণ ভিডিওটি। নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ হচ্ছে কিনা সেটা দেখার জন্য মাইক্রো অবজারভারদের কমিশন নিযুক্ত করেছেন। এরপরে মক পোল হওয়ার সময় অবশ্যই ধ্যান রাখবেন বা নজর দিবেন মাইক্রো অবজারভার মক পোলটা সঠিকভাবে হচ্ছে কিনা, প্রত্যেকটি ক্যান্ডিডেটকে মিনিমাম একটি করে দেওয়া হচ্ছে কিনা, বা বাকি অন্যান্য ফর্মসগুলি। পোলিং এজেন্টদের উপস্থিতিতে মক পোলটা হচ্ছে কিনা, যদি না হয়ে থাকে সেটাও দেখবেন। বুথের ভিতরে ঢোকা বেরোনোর জন্য যে পাস দেওয়া, একটি করে পাস দেওয়া হয়, সেই নিয়মটা ঠিকঠাক মানা হচ্ছে কিনা, ভোটারদের শনাক্তকরণ ঠিকঠাক হচ্ছে কিনা, ফার্স্ট পোলিং অফিসার ভোটারদের শনাক্তকরণ ঠিকঠাকভাবে করাচ্ছে কিনা, সেগুলি মাইক্রো অবজারভার দেখবেন। এরপরে আরেকটা জিনিস, প্রিসাইডিং অফিসার এবং এজেন্টরা যেমন মক পোল হয়ে যাওয়ার পরে কালো খামের ভিতরে যখন এই মক পোল স্লিপগুলি ঢুকিয়ে দিবেন এবং পিঙ্ক পেপার সিলের উপরে তাদের সই করবেন। তো প্রিসাইডিং অফিসারের রিপোর্ট যে পার্ট 1, সেই কপিতে পোলিং এজেন্টরা সই করবেন, মাইক্রো অবজারভার থাকলে অবশ্যই সই করবেন। তো প্রিসাইডিং অফিসারের যে পার্ট 1 রিপোর্টের পার্ট 1টা কোথায় সই করবেন সেটা আমরা দেখাবো। পোলিং এজেন্টরা না থাকলেও সেটা উল্লেখ করতে হবে। তো মাইক্রো অবজারভার যে সই লাগছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1-এ, সেটা আমরা ভিডিওর আকারে জানিয়ে দিয়েছি কোন জায়গায় সইটা লাগছে। তো মাইক্রো অবজারভারের একটা দায়িত্ব থাকছেই, বড় দায়িত্ব। দেখুন, এটি হলো প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1। মক পোল হয়ে যাওয়ার পরে এটি প্রিসাইডিং অফিসার ফিল আপ করবেন। কীভাবে ফিল আপ করবেন তার ভিডিওর মাধ্যমে অবশ্যই আগে আমরা জানিয়ে দিয়েছি, সেটা দেখে নেবেন। তো এগুলা প্রিসাইডিং অফিসার পুরো ফিল আপটা করবেন, সিগনেচার করবেন এবং পোলিং এজেন্টদেরকে সিগনেচার করবেন, তাদের নাম টাম নেবেন। এরপরে মাইক্রো অবজারভারের এক জায়গায় সিগনেচার আছে, সেটা আমরা দেখাচ্ছি শেষের দিকে। দেখুন এই পার্ট 1ডিতে, তো দেখুন এই জায়গাটা দেখুন 2 নম্বর ঘরে সিগনেচার অফ মাইক্রো অবজারভার ইফ পোস্টেড এট দ্য পোলিং স্টেশন, দেখতে পাচ্ছেন 1 নম্বর ঘরে এটা লেখা আছে। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন